আজকে আপনাদের সাথে শেয়ার করব খাস্তা মুচমুচে মিনি সিঙ্গারা রেসিপি। এই সিঙ্গারাগুলো খেতে কিন্তু অসম্ভব মজাদার। বিকেলে চায়ের সাথে যদি এমন ছোট ছোট মিনি সিঙ্গারা থাকে তাহলে কিন্তু চায়ের আড্ডাটা দারুণ জমে যাবে। আওয়াজটা শুনেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন এই সিঙ্গারাগুলো কতটা খাস্তা মুচমুচে হয়েছে। অনেকগুলো লেয়ার সহ এই মিনি সিঙ্গারাগুলো বানাতে কিন্তু কোনো রকম ঝামেলা নেই। একবারে অনেকগুলো সিঙ্গারা তৈরি করে নিতে পারবেন। আর যখন এই গরম গরম সিঙ্গারাগুলো আপনারা পরিবেশন করবেন তখন যে খাবে সে কিন্তু আপনার প্রশংসা না করে থাকতে পারবে না। ঠিক রাস্তার পাশে যেরকম ছোট ছোট স্টলগুলিতে এরকম ছোট ছোট সিঙ্গারা পাওয়া যায়, মিনি সিঙ্গারা, সেম টেস্ট কিন্তু এই সিঙ্গারার মধ্যেও পাওয়া যাবে। খুব সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করছি ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে নিই এই খাস্তা মুচমুচে মিনি সিঙ্গারা। তো সিঙ্গারার জন্য প্রথমে আমরা পুরটা তৈরি করে নেব। তার জন্য একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। খুব বেশি তেলেরও প্রয়োজন নেই, সাদা তেলটা দিয়ে একটু ভালো করে গরম করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে, আর এর সাথে সামান্য একটু আমি হিং দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে জিরা আর হিংটাকে একটু হালকা ভেজে নেব। আর তারপর এর মধ্যে দিয়ে দেব আমি 2টো কুচি করা কাঁচা লঙ্কা। আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, তাই কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিয়েছি। আর এর সাথে আমি 1 চামচ গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি। তো আদা আর কাঁচা লঙ্কাটাকে এখন খুব ভালো করে ভেজে নেব। আচ্ছা, আপনারা যদি ঝালটা বেশি পছন্দ করেন আপনারা কিন্তু এর মধ্যে লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারবেন। তো এখানে আদা আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1/4 কাপের মতো মটরশুঁটি দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি আগে। আপনারা যদি পছন্দ করেন তো মটরশুঁটিটা অ্যাড করতে পারেন, কারণ এখন এটা সিজন চলছে, খেতেও ভালো লাগে। আর যদি পছন্দ না করেন স্কিপ করে দেবেন। এখন এই মটরশুঁটি বা কড়াইশুঁটি যেটাই আপনারা বলুন না কেন সেটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু, যেটাকে আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি আগে থেকেই। তো 2টো আলু মিডিয়াম সাইজের আমি এখানে দিয়েছি। আচ্ছা, আপনারা যদি চান তো শুধু আলু দিয়েও এই পুরটা তৈরি করতে পারেন, বা চাইলে নিজের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে দিতে পারেন। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। ঠিক আছে? তো সব কিছু দিয়ে এখন খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে একটু কিছুক্ষণ আর কি কুক করে নেব। এই পুরটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না, আর তার সাথে খুব বেশি কিন্তু মশলাপাতিরও দরকার নেই। ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে কিন্তু এই পুরটা তৈরি হয়ে যায়, আর খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। তো এখানে দেখুন আমি 3-4 মিনিটের মতো খুব ভালো করে আর কি সব কিছুকে কষিয়ে নিয়েছি, ভালো করে কুক করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর হাফ চামচের মতো চাট মশলা। ব্যাস, এই দুটো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব, তাহলেই কিন্তু আমাদের পুরটা একদম রেডি হয়ে যাবে। তো এখানে সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর এটাকে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য একটা আলাদা প্লেটে আমি রেখে দেব। এবারে সিঙ্গারার জন্য আমি ডোটা তৈরি করব। তার জন্য এখানে আমি 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দা। আপনারা চাইলে আটা ময়দা দুটো মিশিয়েও কিন্তু বানিয়ে নিতে পারবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, হাফ চামচের থেকেও কম লবণ আমি দিয়েছি এখানে। আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল। খুব বেশি তেল বা ঘি কিন্তু এখানে দেওয়ার দরকার নেই। 1 টেবিল চামচ 1 কাপ ময়দার জন্য যথেষ্ট। তো খুব ভালো করে আমি তেলটাকে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে তেলের বদলে ঘিটাও দিতে পারেন। তো যখন দেখবেন যে খুব ভালো করে মেশানোর পর এভাবে হাতে মুঠ করলে একটা দলা পাকিয়ে যাচ্ছে, তখন বুঝবেন যে ময়দাটাতে ভালো করে ময়ানটা হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দেব, আর একটা সেমি সফট ডো তৈরি করে নেব। খুব বেশি শক্ত ডো তৈরি করব না, আর খুব বেশি নরমও না, জাস্ট একটা মাঝামাঝি সেমি সফট একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে। ঠিক আছে? তো জলটা অল্প অল্প করে অ্যাড করবেন, না হলে কিন্তু খুব বেশি সফট হয়ে যাবে, আর তাহলে আমাদের সিঙ্গারাগুলো কিন্তু মুচমুচে আর খাস্তা হবে না। তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি ডোটা কতটা সফট রেখেছি। তো এখন এটাকে ঢাকা দিয়ে জাস্ট 4 থেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। খুব বেশি কিন্তু রেস্টে রাখা যাবে না। ততক্ষণ চলুন আমরা একটা মিশ্রণ তৈরি করব। তার জন্য একটা বাটিতে আমি 3 চামচের মতো ময়দা নিয়ে নিচ্ছি, আর 3 চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। যতটা ময়দা নেবেন ততটাই ঘি দিতে হবে, আর খুব ভালো করে এটাকে
আর কি মিশিয়ে নেব, ঠিক আছে। মিশিয়ে এটার একটা পেস্টের মতো আমাদের তৈরি করে নিতে হবে। আর এই পেস্টটাতেই কিন্তু আমাদের সিঙ্গারাগুলোর মধ্যে খুব সুন্দর লেয়ার তৈরি হয়ে যাবে আর দারুণ ক্রিস্পি আর মুচমুচে হবে। তো এখানে দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে, তো এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে 4 মিনিটের মতো হয়ে গেছে, 4 থেকে 5 মিনিট আমি ডোটাকে রেস্টে রেখেছিলাম। তো দেখুন খুব বেশি কিন্তু সফট হয়নি, তো খুব বেশি সময় ডোটাকে কিন্তু রেস্টে রাখা যাবে না। তো এখন এই ডোটাকে আমরা আর কি পিস করে নেব। তো সারফেসে আমি নিয়ে সমান একটুভাবে রোল করে নিচ্ছি, আর এটাকে সমান 8 পিস আমি করে নেব, মানে 8টা ভাগে ভাগ করে নেব, ঠিক আছে। আপনারা চাইলে 10টা করে নিতে পারেন, এর থেকে বেশি করতে যাবেন না, 1 কাপ ময়দা দিয়ে এই কটাই করলেই যথেষ্ট। তো এখানে আমি 8টা বানিয়ে নিয়েছি। এখন সবগুলো লেচি আমি তুলে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে, আর একটা লেচি এখন বেলে নেব। মানে সবগুলো লেচি আমাদের বেলে নিতে হবে, কিন্তু একটা একটা করে বেলে নেবেন আর ঢাকা দিয়ে রেখে দেবেন, তাহলে শুকিয়ে যাবে না। আর এই রুটিটাকে কিন্তু আমাদের খুব বেশি পাতলা করে বেলে নিতে হবে, মানে যতটা পাতলা বেলা যায়। শেপ একটু উল্টোপাল্টা হয়ে গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু পাতলা করে বেলে নিতে হবে। যতটা ময়দা দরকার আর কি ছিটিয়ে নেবেন, আর তারপর এটাকে ভালো করে পাতলা করে বেলে নেবেন। তো এই যে দেখুন এখানে আমি কিন্তু সবগুলো রুটি বেলে নিয়েছি, মানে 8টা রুটি 8টাই বেলে নিয়েছি পাতলা করে। এবার আমরা যে মিশ্রণটা তৈরি করেছিলাম ঘি আর ময়দার, সেটা এর উপরে কিছুটা লাগিয়ে দেব। খুব বেশি পরিমাণে কিন্তু এখানে লাগাতে যাবেন না, সামান্য একটু নিয়ে মানে চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দেবেন, যাতে সব জায়গায় আর কি মিশ্রণটা লেগে যায়। এবার একটা রুটি নিয়ে এর উপরে আর কি বসিয়ে দেব, আর তার উপরে আবারও সেই মিশ্রণটা লাগিয়ে নেব। এভাবে 4টা রুটি আমি একের পর এক মিশ্রণটা লাগিয়ে রেডি করে নেব, ঠিক আছে। আমি 4টা করে দুবারে করে নেব। আপনারা যদি 10টা করে থাকেন তাহলে 5টা করে করে নিতে পারেন। তো এই যে দেখুন 4টা রুটি কিন্তু আমি একসাথে সেট করে নিয়েছি। উপরের রুটিটাতে কোনো মিশ্রণ লাগানোর দরকার নেই, এটাকে হালকাভাবে আমাদের বেলে নিতে হবে, ঠিক আছে। তো এই যে দেখুন আমি মোটামুটি পাতলা করে বেলে নিয়েছি। আমি আপনাদের থিকনেসটা দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পাতলা রাখতে হবে। তো এখন একটা চাকু দিয়ে আমি সাইডগুলোকে কেটে নিচ্ছি, মোটামুটি একটা স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেলও বলতে পারেন, সেমন শেপে এটাকে কেটে নিচ্ছি। আর সাইডের অংশগুলোকে কিন্তু একদমই ফেলে দেবেন না, এটাকে আপনারা কিন্তু নিমকির মতো ভেজে মুচমুচে করে ভেজেও খেতে পারেন। তো এখন এটাকে আমি 6টা ভাগে ভাগ করে নিচ্ছি। দেখুন ঠিক এরকম 6টা ভাগে ভাগ করে নিয়েছি। এবার আমরা যে পুরটা তৈরি করেছিলাম সেটা সবগুলোর উপর আর কি দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো পুর দিলেই যথেষ্ট, যেহেতু আমরা মিনি সিঙ্গারা বানাচ্ছি। তো এখন আমরা একটা মিশ্রণ তৈরি করব, সেটার জন্য আমি 1 চামচ ময়দার মধ্যে সামান্য একটু জল দিয়ে একটা পাতলা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এখন এই মিশ্রণটাকে একটা সিঙ্গারার যে পিস তৈরি করেছি সেগুলো চারপাশ দিয়ে লাগিয়ে দেব। এতে করে কি হবে, যখন আমরা সিঙ্গারাগুলো ভাজবো তখন খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। তো এখন এটাকে আমি শেপ দিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন জাস্ট দুটো পাশকে খুব ভালোভাবে আর কি একটু চাপ দিয়ে লাগিয়ে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে একটা স্টার শেপের কিন্তু সিঙ্গারা তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু নর্মাল যেরকম শেপে আর কি সিঙ্গারা পাওয়া যায় সেই শেপও বানিয়ে নিতে পারেন, বা চাইলে এরকম করে স্টার শেপও বানিয়ে নিতে পারবেন। এই শেপটা বানানো কিন্তু খুবই সহজ। দুটো পাশ আর কি একসাথে এইভাবে জোড়া লাগিয়ে দেবেন, তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে শেপটা তৈরি হবে। শুধু খেয়াল রাখবেন যখন এটাকে প্রেস করবেন একটু ভালোভাবে প্রেস করবেন, যাতে কোনো মতে খুলে না যায়, ঠিক আছে। খুব ভালো করে একটু চেপে লাগিয়ে দেবেন। তো এইভাবে দেখুন আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এই সিঙ্গারাগুলো আমরা ভেজে নেব। তার জন্য একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, আর তেলটা কিন্তু একদমই হালকা গরম আছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি সিঙ্গারাগুলো দিচ্ছি, একদম ছোট ছোট বাবল বের হচ্ছে, কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কিন্তু সিঙ্গারাগুলো ভাজতে হবে। আর এই সিঙ্গারাগুলো দেওয়ার পর কিন্তু একদমই সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না, কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপরে মোটামুটি যখন একটা পাস্ট হয়ে যাবে তখন এটাকে হালকাভাবে উল্টে দিতে হবে, কারণ প্রথম অবস্থায় এগুলো একটু সফট থাকে। তো তার জন্য একদম হালকা হাতে উল্টে দেবেন, যাতে কোনো মতেই আর কি বলবো ভেঙে না যায়। তো উল্টে দিয়ে এটাকে কুক করতে দিতে হবে, লো ফ্লেমেই কুক করবেন। দেখবেন খুব সুন্দরভাবে লেয়ারগুলো তৈরি হয়ে যাবে, আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন কত সুন্দরভাবে লেয়ারগুলো খুলেছে। তো সিঙ্গারাগুলো কিন্তু যদি খাস্তা মুচমুচে বানাতে চান লো ফ্লেমেই ভাজতে হবে। আর যখন দেখবেন যে ঠিক এরকম গোল্ডেন কালার চলে এসেছে, তখন গ্যাসের ফ্লেমটা 1 মিনিটের জন্য হাইতে করে দেবেন, আর অনবরত নাড়াচাড়া করে সিঙ্গারাগুলো ভেজে তুলে নেবেন। এতে করে সিঙ্গারাগুলো কিন্তু একদমই তেল অ্যাবজর্ব করবে না, পুরো খাস্তা মুচমুচে তৈরি হবে। তো এখানে সবগুলো সিঙ্গারা আমি ভেজে নিয়েছি। এখন জাস্ট এগুলোর আওয়াজটা শুনুন আপনারা, কতটা মুচমুচে হয়েছে আপনারা নিজেরাই বুঝতে পারছেন, আমার আর বলে দেওয়ার কিছু নেই। এতটা ক্রিস্পি আর খাস্তা মুচমুচে সিঙ্গারাগুলো তৈরি হবে, যে একবার খেতে শুরু করবে সে কিন্তু কিছুতেই থাকবে না। আমি আপনাদের একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন
কতটা খাস্তা মুচমুচে হয়েছে আর ভেতরটা কিন্তু একদম পুরে ঠাসা, কোনো দিকে কিন্তু ফাঁকা নেই। তো আজকের এই সিঙ্গাড়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।